সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের কাজের গতি আরও বাড়াতে কী কী করা প্রয়োজন সেই বিষয়ে পিনাকি ভট্টাচার্য এই ভিডিওতে আলোচনা করেছেন। ছাত্ররা আপনারা চেয়ারে বসেছে, তাদের ডেকে না বক্তৃতা দিলেন, সামনে রেখে মেলা ইমোশনাল বক্তৃতা দিলেন আর কি। সবাই সুস্থ, কারো কোনো অসুবিধা হয় নাই। কিন্তু এই যে ছেলেগুলা চোখ হারায় আপনার সাথে এসে দেখা করতে চায়, দেখা করতে পারে না কেন? দেখা করেন না ওদের সাথে? ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন, এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি। আপনারা কেউ গুলি খান নাই, গুলির দুঃখ বুঝবেন না। ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো, পরের দিনেই অপারেশন করে 3টা গুলি বের করলো। ওইখান থেকে আমার সিট গেল জাতীয় চক্ষু হসপিটালে। ওইখানে আমার এই যে অপারেশন করলো 4-5 দিন পরে আবার অপারেশন করলো, 2বার অপারেশন করলো আমার চোখটাকে। 2বার অপারেশন করার পরে কেন 8টা গুলি চোখের ভিতরে থাকে যায়? আমি পঙ্গু মানুষ, মানে আমি চলতে পারি, আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয়। আমার হাতে দেখেন, পা দেখেন, আমাকে এখানে ধরে রাখছে। আমার প্রশ্ন, আমার এখানে আসতে হয়েছে কেন? আমি এই মানুষগুলো নিয়ে এখানে কেন আসতে হয়েছে? আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে, তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে, এরা গুলি খেয়ে অপরাধ করছে, এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল। ওদের অবদান নাই, ওরা লড়াই করে নাই, ওরা হারায় নাই কিছু। কেন দেখা করেন না তাদের সাথে? না করতেছেন চিকিৎসা, না নিচ্ছেন কোনো খবর। আপনি সরকারে ঢুকাইলেন 3 ছাত্র নেতারে, সরকারে নিলেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। একজনও কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যাইত না? একজন কি নারী হইতে পারতো না? এর মধ্যে এখনো সুযোগ আছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন, ঢাকা শহরের বাইরে বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন, চট্টগ্রাম থেকে নিতে পারেন, নারীদের মধ্যে থেকে নেন ছাত্রদের। সরকারে নাই যারা, সে সমস্ত ছাত্র নেতাদের সচিবালয়ে ঘোরাঘুরি করা বন্ধ করেন। এই প্রসঙ্গে কয়ে রাখি যে কোন 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 বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারা বেশি রক্ত দিচ্ছে সেটা জানা থাকা দরকার। একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র শহীদদের একটা পরিসংখ্যান পাইছি, এটা প্রাথমিক ভুলচুক থাকতে পারে, আমি স্বীকার করে নিচ্ছি। আমি এটা কোনো মিডিয়াকে বলতেছি, যদি দায়িত্ব নিয়ে এটা কমপ্লিট করেন কৃতজ্ঞ থাকবো, এটা ভবিষ্যতের জন্য একটা আকর হইয়া থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2 জন, বিউপি 2 জন, MIST 2 জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 1 জন, খুলনা বিশ্ববিদ্যালয় 1 জন, সাস্ট 1 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ না, 0। রাজশাহী বিশ্ববিদ্যালয় 0, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 0, বুয়েট 0, সুয়েট 0, রুয়েট 0, ডুয়েট 0, কৃষি বিশ্ববিদ্যালয় 0, মেডিকেল কলেজগুলো 0। আমার লজ্জাই লাগছে এটা দেখে যে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম, এত কিছু শিখলাম, আর মেডিকেল কলেজদের এইখানে ছাত্ররা মারা যেতেছে, মেডিকেল কলেজের ছাত্ররা কিছু করে নাই। নর্দার্ন 5 জন, সাউথ ইস্ট 5 জন, মানারাত 2 জন, ড্যাফোডিল 2 জন, প্রিমিয়ার চট্টগ্রাম 2 জন, সোনারগাঁ ইউনিভার্সিটি 2 জন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল 1 জন, IUT 1 জন, IUB 1 জন, ইস্ট ওয়েস্ট 1 জন, নর্থ সাউথ 1 জন, বরেন্দ্র রাজশাহী 1 জন, ইউসিটি চট্টগ্রাম 1 জন, প্রাইম এশিয়া 1 জন, সিটি ইউনিভার্সিটি 1 জন, আশুলিয়া সিটি ইউনিভার্সিটি 1 জন, UDA 1 জন, BUBT 1 জন, CCN UST 1 জন, BUFT 1 জন। তো সব যদি মিলানো যায় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় 12 জন, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় 31 জন, প্রায় 3 গুণ। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন এইভাবে মরিয়া হয়ে লড়লো তা আগামী দিনে গবেষণার বিষয় হতে পারে। আর সরকারে নিলেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে। এটা বৈষম্য না? 18 তারিখ থেকে আন্দোলন টেনে নিয়ে গেছে কে? প্রশ্ন রেখে গেলাম আজকে। এটা নিয়ে পরে বিস্তারিত আলাপ করব। আন্দোলনের যে ওনারশিপ নিয়ে কথা হয় না, এখানে আমার একটাই টেস্ট। হ্যাঁ, পুলিশকে টেরোরাইজ করা হয়েছে কিভাবে কে বলতে পারবে? ছাত্র নেতারা বলতে পারবে? পারবে না। যে কয়টা বিপ্লবী সহিংসতা হয়েছে কোন মাস্টার মাইন্ড করছে কইতে পারবে? এখন অবশ্য কইতে পারে আমরা ভালো ছেলে, আমরা সহিংসতা ঘৃণা করি, আমরা সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসি। এইবার আসেন আর এক আলাপ করি সংবিধান।